আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজ বলতেছি। আমার ক্রিয়েটিভ ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে যে অটোক্যাড 2021, অর্থাৎ সর্বশেষ আপডেট ভার্সন যেটা, ওটা দিয়ে কিভাবে কাজ করবেন বেসিক লেভেল থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু আমি ধারাবাহিকভাবে দেখাবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দেখেন, এটা হচ্ছে যে অটোক্যাড এর ইন্টারফেস, অর্থাৎ আপনি যখন অটোক্যাড 2021 অর্থাৎ সর্বলাস্ট যে আপডেট ভার্সন যেটা আছে, ওটা দিয়ে আপনি কাজ কিভাবে শুরু করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আজকের পর হচ্ছে যে ক্লাস 1, এটাতে আমি জাস্ট ইন্টারফেস সম্পর্কে ধারণা দেব। দেখেন, এখানে আপনি যখন একটা সফটওয়্যার যখন ইনস্টল দিবেন, অর্থাৎ আপডেট ভার্সন যেটা 2021 কিভাবে ইনস্টল দিবেন সেটা যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিও কিভাবে ইনস্টল করে সেটা আমি দেখাবো। ঠিক আছে? তো দেখেন, এখানে সবার উপরে দেখতেছেন এটা টোটালটা হচ্ছে যে আমি বলছি কি ইন্টারফেস। তো এটার সাথে আমরা এখন পরিচিত হব। তো দেখেন, সবার উপরে এই যে দেখতেছেন এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন বার। তো এর ভিতরে অনেকগুলা সাব মেনু আছে। দেখেন, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ইনপুট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট আউট, অর্থাৎ এগুলার সবগুলারই আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে? নিউ, আপনি নতুন কোনো ফাইল যদি নতুন কোনো পেজ নিতে চান সেক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন। ওপেন মানে পূর্বে কোনো কাজ আপনি যে কাজ করছেন দেন হচ্ছে যে ওটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ওপেন করতে পারবেন। সেভ তো আমরা সবাই জানি, কোনো ফাইল কাজ করা অবস্থা যদি আমি সেভ দিতে চাই, যে কোন নামে সেভ দিব সেটার মাধ্যমে দিতে পারি। আর সেভ হচ্ছে, সেভ অ্যাজ হচ্ছে যে আমি যদি কোনো ফাইলে রিনেম করতে চাই অথবা যদি কোনো এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যদি নিতে চাই সেক্ষেত্রে নিতে পারবো। ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা কোনো কাজকে আমরা কি করতে পারবো, বিভিন্ন ফরম্যাটে আমরা ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে? ওকে। তো এরপরে পাবলিশ, দেখেন এখানে পাবলিশ আমরা যদি যদি কোনো একটা যদি পাবলিশ করতে চাই, অর্থাৎ ইন্টারনেটে বা আদার্স কোথাও যদি পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা পাবলিশের মাধ্যমে পাঠাতে পারবো। এরপর প্রিন্ট আউটটা আমরা সবাই জানি যে যে আমরা কাজগুলো যে করলাম সেটাকে আমরা চাইলে এটার মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে? ওকে। তো এরপরে সবার লাস্ট যেটা আছে এটা হচ্ছে যে দেখেন এটার মাধ্যমে আমরা অটোক্যাড থেকে সব বের হয়ে যেতে পারি সহজেই। আচ্ছা, এরপরে দেখেন এই সবার উপরে দেখতেছেন এটা হচ্ছে যে কুইক অ্যাক্সেস বার, অর্থাৎ সবার উপরে দেখতেছেন এটা হচ্ছে যে কুইক অ্যাক্সেস টুল বার। অর্থাৎ এটা হচ্ছে যে সবগুলাই আমার ছোট ছোট আইকন আকারে, যে কিছুক্ষণ আগে যে আমি যেগুলো দেখালাম, যে অ্যাপ্লিকেশন মেনু বারের ভিতরে যেগুলো দেখালাম সেটা এখানে ধারাবাহিকভাবে কিন্তু সবগুলাই এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে? এই যে নিউ, তারপর ওপেন, এই যে সেভ, সেভ অ্যাজ, সবগুলাই আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই যে অটোক্যাড 2021 অর্থাৎ 2021, এরপরে ড্রয়িং 1 DWG, এটা হচ্ছে যে টাইটেল বার। এটা কি? এটা হচ্ছে যে টাইটেল বার। তো টাইটেল বারটা কি? অর্থাৎ আপনি যে ফাইলটাতে কাজ করবেন, যে ফাইলটাতে কাজ করবেন সেটার নামটা উপরে শো করবে। যেহেতু আমি কোনো ফাইল এখানে সেভ করি নাই, অর্থাৎ ওরা বাই ডিফল্ট আকারে একটা নাম নিয়ে নিছে, সেটা হচ্ছে যে ড্রয়িং 1 DWG। ঠিক আছে? যদি আমি আমার নাম দিয়ে যদি করতাম, যে লিখতাম, তাহলে এখানে এটা শো করতো। তাহলে টাইটেল বার কি আমরা সেটা বুঝছি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সার্চ বার, আর এটা হচ্ছে যে সাইনিং বার, আর এটা হচ্ছে যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ, যদি আমি মিনিমাইজ করতে চাই ম্যাক্সিমাইজ করতে তো আমরা জানি। হ্যাঁ, তো এরপরে দেখতেছেন এটা হচ্ছে যে মেনু বার। এটা হচ্ছে যে মেনু বার। ঠিক আছে? এর সবগুলোর ভিতরে আবার সাব অনেকগুলা মেনু আছে। ঠিক আছে? এরপরে এগুলো হচ্ছে যে টুলস বার। টুলস মানে কি? যন্ত্রপাতি। আমরা যখন কাজ করব তখন আমাদের অবশ্যই এই টুলস গুলা অবশ্যই লাগবে। তো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এগুলা কার্যক্ষেত্রে দেখাবো। ওকে। তো এরপরে দেখতেছেন এটা হচ্ছে যে এখন আমাদের এটা 2D অবস্থায় আছে। 2D কি? 2 ডাইমেনশন। ঠিক আছে? 2D মানে কি? 2 ডাইমেনশন। ওকে। তো আমরা এখন 2D অবস্থায় আছি। যখন আমরা 3D কাজ করব তখন আমরা 3D নিয়ে আলোচনা করব কিভাবে আমরা 3D তে যাব। ওকে। তো এরপরে দেখতেছেন আমি যে নাড়াচাড়া করতেছি, যে প্লাস চিহ্ন আকারে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে কার্সর, অর্থাৎ কার্সর। যে কার্সর কি আমি সেটা পরবর্তীতে দেখাবো, বা কিভাবে আপনি এটা আমার এটা দেখতেছেন প্লাস চিহ্নটা পুরো ইন্টারফেস জুড়েই আছে, অনেক বড়। ঠিক আছে? এটা অনেক বড়। তো এটা কিভাবে ছোট বড় করবেন সেটা আমি দেখাবো। ওকে।
আচ্ছা, এরপরে দেখতেছেন এটা হচ্ছে যে এই যে দেখতেছেন এটা ওয়াই এবং আমি যে বললাম 2D, এই যে 2D দেখেন একটা হচ্ছে যে ভার্টিক্যাল অক্ষ, এটা হচ্ছে যে হরিজন্টাল অক্ষ অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখতেছেন এখানে এটা হচ্ছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে ইউসিএস আইকন, এটার নাম কি ইউসিএস আইকন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে বিউ কিউ, এটা হচ্ছে বিউ কিউ, যখন আমরা 3D তে যখন কাজ করব তখন এটার প্রয়োগটা হবে বেশি, ঠিক আছে। এরপরে দেখেন কমান্ড বার নিচে আছে কি কমান্ড বার, এরপরে সবার নিচে দেখতেছেন বটম বার, অর্থাৎ আমাদের এই যে দেখেন এই যে গ্রিড দেখতেছেন, এই যে গ্রিড, আমি গ্রিড গুলো এখন নাই করে ফেলছিলাম তো এই জন্য গ্রিড গুলো দেখতেছেন না, এই যে দেখতেছেন গ্রিড, আদার্স অনেকগুলা এখানে কাজ আছে, তো স্টেপ বাই স্টেপ আমরা দেখব, ঠিক আছে। তো আজ আপাতত এই পর্যন্তই, আজকে শুধু জাস্ট ইন্টারফেসটা সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা কিভাবে ফেস সেটআপ করব সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।